আপনাদের মধ্যে অনেকেই আছে যে ভাই একটা স্ট্র্যাটেজির কারণে প্রফিটেবল হতে পারতেছে না, যে ভাই আমি কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড করব, আমার কোনো নিজস্ব স্ট্র্যাটেজি নাই। তাদের জন্য মূলত এই ভিডিওটা, বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সহজ একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা খুব সহজে ওটাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং প্রফিটেবল হতে পারবেন। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আমি ট্রেডিং উইথ ধ্রুবক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ওকে, আমরা স্ক্রিনে এসে পড়লাম। স্ট্র্যাটেজি ভাই একদম সিম্পল। আপনি যেরকম মনে করতেছেন যে স্ট্র্যাটেজি অনেক হার্ড হইতে পারে, ভাই কোনো কিছু না, একদম সিম্পল। স্ট্র্যাটেজিটা যদি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিই, যে আমার ফার্স্ট টাইম 3বার টাচ খাইতে হবে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে। 3বার যখন টাচ খাবে, 3বারের মাথায় আমি ওইখান থেকে যে ডিরেকশনে মার্কেট টাচ খাইছে সেম ওই ডিরেকশনে 1:2 ট্রেড নিব। ওকে, আমি স্ক্রিন আপনাদেরকে দেখাই দিতেছি। যদি আপ ট্রেন্ড থাকে অবশ্যই আপ ট্রেন্ডের জন্য খুঁজতে হবে, আর যদি ডাউন ট্রেন্ড থাকে অবশ্যই ডাউন ট্রেন্ডের জন্য খুঁজতে হবে। আপ ট্রেন্ডের জন্য অবশ্যই সাপোর্ট খুঁজবো, আর ডাউন ট্রেন্ডের জন্য অবশ্যই রেজিস্ট্যান্স খুঁজবো। এখন আমরা আপ ট্রেন্ড যখন গোল্ড আছে, আমরা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করতেছি, আপ ট্রেন্ড যখন আছে অবশ্যই আমরা সাপোর্ট খুঁজবো। ওকে, আমরা সাপোর্ট খুঁজি। 3বার টাচ মাথায় রাখতে হবে। ওকে, এখানে দেখেন খুব ভালো করে দেখা যেতেছে। এখানে আমি যদি একটু ড্র করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে একবার টাচ খাইছে, দ্বিতীয়বার টাচ খাইছে। আমরা কখন জোন মার্ক করব? যখন ডাবল টাচ খাই একটা রেজিস্ট্যান্সে, তখন আমরা ওই জোনটা মার্ক করব। ঠিক আছে, কারণ থার্ড টাইম তো আমাদের টাচ খেলে আমরা সাথে সাথে ট্রেড নিয়ে নিব। তো দ্যাটস ওয়াই আমাদের তো আগে থেকে জোন ড্র করে রাখতে হবে। সাপোর্ট বলেন রেজিস্ট্যান্স বলেন, আগে থেকে তো ড্র করে রাখতে হবে। এখন এটা ড্র করব কখন? যখন আমার ডাবল টাচ খাই একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে, তখন আমরা থার্ড টাইম ওই জোন থেকে ওই ডিরেকশন অনুযায়ী ট্রেড নেই। ওকে, আমি এই যে একবার, এই যে 2বার হয়েছে, এখন আমি এখানে একটা সাপোর্ট মার্ক করব, দেন থার্ড টাইমের জন্য ওয়েট করব। ওকে, দেখেন ভাই কতটা সিম্পল আর কতটা ইজি। আমি জোন মার্ক করছি, ফার্স্ট বার টাচ, সেকেন্ড বার টাচ, দেন থার্ড বারও টাচ। এখন কথা হলো এন্ট্রিটা কোথায় থেকে হবে? অবশ্যই আমার এন্ট্রি থার্ড বার টাচ যখন খাই, দেন ফার্স্ট রিজেকশন খাওয়ার পরে। এখন আমি যেটা বলছি এটাই, 5বার টাচ, সেকেন্ড বার টাচ, থার্ড টাইম যখন টাচ খাই, দেন এখান থেকে হবে আমার ট্রেড। আর এসএল হবে একদম প্রিভিয়াস লাস্ট রিজেকশন। সর্বলাস্ট রিজেকশন হচ্ছে আমার এইটা, সর্বলাস্ট রিজেকশন এইটা। দেন এটার লোতে থাকবে আমার এসএল, দেন এটা থেকে 1:2 আমার টিপি। ওকে, 1:2 আমার টিপি, দ্যাটস ইট। ক্লিয়ার? এখন আমি আরো একটা দেখাই। দেখেন সিম্পল, এই জায়গার মধ্যে গোল্ডে আবারও হয়েছে, এই যে একবার টাচ, 2বার টাচ, দেন 3বার টাচ। যখন 2বার টাচ খাবে সেম জোনের মধ্যে, তখনই তো আমরা মার্ক করে ফেলবো, বিকজ ওইটাই তো আমার ইম্পর্টেন্ট জোন। এই যে মার্ক করলাম, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড বার আমরা ট্রেড নিব। থার্ড বার যখন রিজেকশন খেয়ে মার্কেট তার জন্য আবার চলে গেছে, তখন আমাদের সেম কন্ডিশনে আবার এসএল থাকবে, প্রিভিয়াস লো রিজেকশন, এই যে প্রিভিয়াস লো, দেন এসএল, টিপি 1:2। দ্যাটস ইট, এর বেশি কোনো কিছু না। ইনাফ। দেখছেন কতটা ইজি। এখন এটাই আমরা আবার ডাউনের জন্য যদি খুঁজি, ওকে, ডাউনে এইখানে একটা খুব ভালো একটা জোন হয়েছে, আমি এখানে আপনাদেরকে দেখাই দিই। দেখেন একবার টাচ, দেন 2বার টাচ। যখন মার্কেট ডাউনে পড়তেছে তখন আমরা কি জোন মার্ক করব, আর তখন আমরা কোন দিক দিয়ে মার্ক করব? অবশ্যই আমার রেজিস্ট্যান্স সাইড মার্ক করব। এখন দেখেন ডাবল টাচ খাইছে, এই যে একবার, আর ডাবল টাচ আমি মার্ক করলাম। ক্লিয়ার? এখন ডাবল টাচের মধ্যে দেখেন এই যে একবার, এই যে 2বার হয়ে গেছে। 3বার যখন এখানে আসবে আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব, কোনো কথা নেই। দেখেন আস্তে করে ভাই 3বার টাচ খাইছে মার্কেট, এখানে ফার্স্ট রিজেকশন দিছে, ফার্স্ট রিজেকশন পরে আমার বিপরীত ধর্মী একটা ক্যান্ডেল দেখছি, দেন ট্রেড। বিপরীত ধর্মী ক্যান্ডেল কোনটা? এটা। আমার লাস্ট রিজেকশন কোনটা? অবশ্যই আমার লাস্ট রিজেকশন এইটা। এটা না, আমার লাস্ট রিজেকশন কিন্তু এইটা। তো দেন আমার এসএল এখন থেকে, এখনের এসএল এটা হবে, দেন 1:2। এখন ডিপেন্ড করে যে মার্কেট শুধু 1:2ই যাবে নাকি এর থেকেও বেশি যেতে পারে। মার্কেট একদম সর্বনিম্ন 1:2 যাইতে পারে, সর্বনিম্ন 1:2। আপনার এর থেকে বড় টার্গেটও থাকতে পারে, এর থেকে ছোট টার্গেটও থাকতে পারে, বাট সব সময় চিন্তা করবেন যাতে আপনার একটা ইকুয়াল ম্যানেজ যাতে থাকে, যে ওইটুকু পর্যন্ত আমার যেতেই হবে, গেলে আমার ভালো একটা প্রফিট হবে, দেন আমি ওইখান থেকে বেরো হয়ে যেতে পারবো, আবার হোল্ড করে রাখতে পারবো। এটা ডিপেন্ড করে আপনার নিজের সাইকোলজির উপরে, বাট এটা থেকে আপনি ভাই অনেক প্রফিট করতে পারেন যদি আপনি এই স্ট্র্যাটেজি কিছুদিন ব্যাক টেস্ট করেন। আমি বলবো না যে 1 মাস 2 মাস ব্যাক টেস্ট করেন, শুধু 5 থেকে 6 দিন ব্যাক টেস্ট করেন, ইনাফ। এই ব্যাক টেস্ট করেন, দেন আপনি বুঝে যাবেন যে কোথায় গেলে সবচেয়ে বেশি ভ্যালিড আর কোথায় গেলে সবচেয়ে কম ভ্যালিড হয় এই স্ট্র্যাটেজিটাতে। তো সবাইকে একটা কথাই
বলবো হিউজ পরিমাণ ব্যাক টেস্ট করতে থাকেন। মার্কেটে ব্যাক টেস্ট না করে কখনোই লাইভ মার্কেটে যাওয়ার দরকার নাই। ব্যাক টেস্ট করেন, ভালো একটা পারফরমেন্স গেইন করেন, দেন তারপরে আপনি লাইভ মার্কেটে যান। তারপরে আপনি ডলার ডিপোজিট করেন, মানে যখন যা ইচ্ছা আপনার তাই মনে করে ফেলেন। বাট স্ট্র্যাটেজি ওরকম ভাবে ইউজ করবেন যেটা আপনার জন্য ভ্যালিড। আমি আপনাদেরকে সহজ একটা স্ট্র্যাটেজি দেখাই দিলাম যাতে করে আপনারা প্রফিটেবল হতে পারেন। অনেক মানুষ আছে ভাই প্রফিটেবল হতে পারতেছে না একটা স্ট্র্যাটেজির কারণে, যে ভাই আমি স্ট্র্যাটেজি আছে কাজ করতে পারতেছি না বা আমার স্ট্র্যাটেজি নাই। তো ওই বেসিস করে ভাই আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করলাম, একদম সিম্পল, এর থেকে ইজি স্ট্র্যাটেজি ভাই আর হইতেই পারে না। তো সবাই ব্যাক টেস্ট করেন, ফলাফল আপনারাই পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা।